দেখো সামনে একটা আমাদের চক করবে, চক থেকে আমাদের রাইট সাইডে নিতে লাগবে। তো চকটা এখান থেকে আরো মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা মোটামুটি এখানে ভালোই, কিন্তু ওই বিরাটনগর অবধি যে আসবে কাকরভিটা থেকে বিরাটনগর অবধি রাস্তা একদমই খারাপ। এখানে দাঁড়াইলাম, গাছ কাটাকাটি হচ্ছে, তো একটু সময় লাগবে এখানে। তো যেমন দাঁড়ালাম, দেখি কতক্ষণে রোডটা ছাড়ে, তারপরে আমরা বেরোবো। ভিড়ে এখন এদিকে কাঠমান্ডুর দিকে যেতে লাগবে। মিথিলা, মিথিলা, এটাও তো মিথিলা, ওই যে মিথিলা লেখা, ওই যে মিথিলা পাথ ল্যাব, ওখানে দেখা হইলো। তো ভাইটা আমাকে দিয়েছিল তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, তো কথাবার্তা বললাम। तपाईको नाम के हो? तपाईँको घर कहाँ छ तपाईँको? ठिक छ। मेरो युट्युब च्यानलको नाम ऋषि भट्टाचार्य, सब्सक्राइब गरिदिनु ल। हुन्छ, होस्, ठिक छ। कहिले 8 दिन 9 दिन 20 तारिख। बाय बाय, टाटा। আমাদের এখন কাঠমান্ডু, ওই কোনটা সবাই বিনাদা আমাদের থেকে আলাদা হয়ে গেছিলো। তো বিনাদা পেছন দিকে দোকানে চা খাচ্ছিল, তখন এখন আমরা সবাই একসঙ্গে আছি। এখান থেকে মোটামুটি আর 187 কিলোমিটার অল্প। তো এখানে খাওয়া দাওয়া করলাম, জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি। এই হলো জায়গাটা। তো এখন আমরা বেরোবো কাঠমান্ডুর জন্য। এখান থেকে মোটামুটি 170 কিলোমিটার। আশা করি বিকেলের মধ্যে ঢুকে যাবো। রাস্তাটা কি ও সেই যাচ্ছে, রাস্তাটা কিন্তু ভালোই উঁচা আছে, মানতে লাগবে। কিন্তু এর থেকেও উঁচা রাস্তা আমি করে এসেছি, উঠেই যাচ্ছি রাস্তা। জায়গাটা এখান থেকে মোটামুটি 140 কিলোমিটার। এই যে আমাদের বিনয়দা। Yes. চলো, এটাকে বলে সিন মাউন্ট এভারেস্ট। যেটা আমরা সান্দাকফু থেকে দেখছিলাম, দেখো এটাকে বলে সিন। চলো, এটা হলো মাউন্ট এভারেস্ট। এটা হলো যে মাকালু নাকি এরকম কি নামগুলো থাকে, এই নামগুলো আমি পরে বলে দেবো। এই উঁচাটা তো মাউন্ট এভারেস্ট। কি ক্লিয়ার! এটা আমরা সান্দাকফু থেকে দেখছিলাম, কারণ আমরা এত সামনে দেখতেছি। এরপরে আমরা আরও সামনে দেখবো যখন আমরা পোখরা যাব বা কাঠমান্ডু যাব। কাঠমান্ডু থেকে হয়তো দেখতে পারবো, পোখরার থেকে আরও একদম সামনে। হেভি প্লেস, নাইস প্লেস। আমাদের বিনা এখন খাবো, তারপর বেরোবো। দেখা যাক কি খাই না খাই। আয়না লাগানো, ইয়ে করতে সাজানো নাকি কোনো রিচুয়াল সিস্টেম, এটা তো বুঝতে পারলাম না কিছু। গোটা পাহাড়টাতে আয়না লাগানো, এখানে একটা মন্দিরের মতন আছে, শুধু আয়না লাগানো। এরকম এখানে ফটোশুটও চলতেছে। এখানে আমাদের নেপালি যে দাদাগুলো, ওরা বললো এখানে বলে বড় বড় ড্রাইভারগুলোও পড়ে যায়, তো দেখে যেতে বললো।
তো আমরা দেখেই যাবো, চলো। জেসিবিটা কাজ চলতেছে, তো দাঁড়ায় আছি। আজকে তো সন্ধ্যাবেলায় ঢুকবো, তার আগে তো ঢুকতে পারবো না, দেখা যাক কি হয়। দেখো সব বরবাদ। এটা তোমার ভিডিওতেই দেখবা, ভয়ঙ্কর, মানে নদীর রাস্তা, এই রাত্রিবেলা নদীর মতন যাচ্ছে, জল ক্রসিং করলাম, ওয়াটার ক্রসিং, ভয়ঙ্কর। তার মধ্যে আমার বাইকের যে ইঞ্জিনের যে ড্রেন নাটটা আছে ওটা একটু থ্রেড কাটা। আমার মনে তো ওইটাই ভয় যে কোনো সময় যদি কিছু হয় তাহলে তো খুব বিপদ। এই যে সামনে শহরটা দেখতেছো, জানি না গোপ্রত দেখা যাচ্ছে কিনা, এটাই হলো কাঠমান্ডু। ঠিক আছে, এখান থেকে আর 15 কিলোমিটারের কাছাকাছি আগে এটা ডবল লাইন হাইওয়ে। তো এখান থেকে আর 7-8 কিলোমিটারই আছে, যাইতে 10-15 মিনিট লাগবে। তো সবাই ঢুকঢাপ টানতেছে একদম। ঠিক আছে, এখন মনে হচ্ছে কতক্ষণে রুমে ঢুকবো, একটু বিছানাটা গায়ে দিব, তারপর যদি মার্কেটে বেরাই তো মার্কেটে বেরাবো। মার্কেটটা ওখানে একটা থার্ডনেল মার্কেট বলে একটা মার্কেট আছে, ওটার সামনেই আমরা রুম নেওয়ার চেষ্টা করব। দেখা যাক এখন কি হয় না হয়। তো এখানে কোথায় রুম নেব এটাই কথাবার্তা হচ্ছে। তো দেখা যাক কোথায় রুম নেয় নেয়। এখানে ট্রাফিক সিস্টেমটা একটু অন্যরকম, যে যেদিক দিয়ে ঢুকতেছে দেখো, সামনে বাইকগুলা, না কোনো ট্রাফিক না কিছু। আর সামনে মনে হয় এয়ারপোর্ট আছে, পুরো প্লেন আওয়াজ পাওয়া যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি সিনটা দেখাচ্ছি কিরকম, দাঁড়াও। বিল্টু এই সাইড থেকে বাইকের উপর বসাই নিচ্ছি। ওই যে বিল্টু আগে। ফাইনালি আমরা এখন ঢুকলাম কাঠমান্ডুতে, একটা হোটেলে আসলাম। হোটেলটাতে আমরা রুম নিলাম, হোটেলটা মোটামুটি ভালোই আছে। এই হলো হোটেলের বাইরেরটা, এখানে খাওয়ার জায়গা, ওই যে মার্কেট, থার্ডনেল মার্কেট, এটা হলো নিচে থাকার জায়গা। হোটেলটা আমাদের নিল ইন্ডিয়ান রুপিসে 650 টাকা করে পার হেড। ঠিক আছে, সিঙ্গেল বেড দিবে, মানে একটা রুমে 3টা বেড আছে। আর এইখানে আমাদের বাইকটা পার্কিং করে রাখা, এটা হলো হোটেলের রিসেপশন। ঠিক আছে, আর মার্কেটটা বলতে গেলে আর এই বাইরেরটা হলো থার্ডনেল মার্কেট। ঠিক আছে, এটা হলো কাঠমান্ডু নাইট লাইফ। যদিও এখন বন্ধ হয়ে গেছে, এখন তো নাই। এখন আসলাম একটা বারে একটু এগোল খাওয়ার জন্য। এটা হলো বারটা, পশুপতিনাথের মেন টেম্পল।